ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মোক্ষমামৃতাৎ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো বন্ধুগণ, আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 27শে জুলাই 2026 এবং বাংলার 10ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ধন্যবাদ জানাবেন মহাবিশ্বকে এবং প্রণাম জানাবেন মহাদেবকে। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন আপনার আত্মীয় স্বজনদের মধ্যে এবং ভিডিওটির শুরুতে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি। আজকের নক্ষত্র মূলা। আজকের করণ প্রথমে থাকছে তৈতিল, পরে শুরু হচ্ছে গড়করণ। আজকের যোগ হচ্ছে বৈধৃতি যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 39 মিনিট ও 17 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধ্যে 7টা বেজে 15 মিনিট ও 32 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে বিকেল 5টা বেজে 55 মিনিটে এবং চন্দ্রাস্ত হবে ভোর 4টা বেজে 7 মিনিট ও 59 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে ধনু, অর্থাৎ আজ চন্দ্র ধনু রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 37 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 মিনিট ও 2 সেকেন্ডের মধ্যে এবং বিকেল 3টা বেজে 37 মিনিট ও 52 সেকেন্ড থেকে বিকেল 4টা বেজে 32 মিনিট ও 17 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়কে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, এতে আপনার জন্য মঙ্গল হবে। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে দুপুর 12টা বেজে 12 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 মিনিট ও 37 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে কাজে লাগিয়ে আপনারা যে কোনো ভালো কাজ করতে পারেন, এতে আপনাদের ভালো হবে এবং সেই কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, কূটনৈতিক আচরণ এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের দিন। তুলা রাশির অধিপতি গ্রহ হচ্ছে শুক্র। বর্তমানে আপনার ব্যক্তিত্ব, সম্পর্ক এবং সৌন্দর্য বোধকে শক্তিশালী করছে। অন্যদিকে চন্দ্রের অবস্থান আপনার আবেগকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। বৃহস্পতির শুভ প্রভাব জ্ঞান, ইতিবাচক চিন্তা এবং শুভ সুযোগ এনে দেবে। তবে শনির প্রভাব মনে করিয়ে দিচ্ছে যে সাফল্য অর্জনের জন্য ধৈর্য, নিয়ম এবং পরিশ্রমের কোনো বিকল্প নেই। তাই আজ আবেগের পরিবর্তে যুক্তি এবং বাস্তবতাকে গুরুত্ব দিয়ে এগোলে অনেক জটিল সমস্যার সমাধান সহজ হয়ে যাবে। সকালের শুরুতে কিছু গুরুত্বপূর্ণ কাজের চাপ অনুভব করতে পারেন। ঘুম থেকে ওঠার পর পরিবারের কোনো বিষয়, অফিসের প্রস্তুতি বা ব্যক্তিগত কোনো অসমাপ্ত কাজ নিয়ে ব্যস্ত হতে পারেন। তবে দিনের শুরুতে পরিকল্পনা করে এগোলে পরবর্তীতে কাজের চাপ অনেকটাই কমে যাবে। আজ সময় ব্যবস্থাপনা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে মূল লক্ষ্যকে অগ্রাধিকার দিন। সকালবেলায় কিছুক্ষণ প্রার্থনা বা ধ্যান করলে মানসিক স্থিরতা বৃদ্ধি পাবে এবং সারাদিন ইতিবাচক শক্তি বজায় থাকবে। কর্মক্ষেত্রে আজকের দিনটি যথেষ্ট গুরুত্বপূর্ণ। যারা চাকরিজীবী তাদের ওপর নতুন দায়িত্ব আসতে পারে। প্রথমে বিষয়টি কঠিন মনে হলেও নিজের দক্ষতা এবং শান্ত স্বভাবের মাধ্যমে আপনি সফলভাবে
সুন্দরভাবে সবকিছু সামলাতে পারবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারেন। দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করে যাচ্ছেন তার ফল ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করবে। তবে সহকর্মীদের সঙ্গে অহেতুক বিতর্কে না জড়িয়ে সহযোগিতার মনোভাব বজায় রাখবেন। আজ আপনার ভদ্র ব্যবহারই সবচেয়ে বড় শক্তি হবে। যারা সরকারি চাকরি, ব্যাংক, আইন, প্রশাসন, শিক্ষা বা কর্পোরেট প্রতিষ্ঠানে কর্মরত তাদের জন্য আজকের দিনটি বিশেষ শুভ হতে পারে। নতুন দায়িত্ব, প্রশিক্ষণ বা পদোন্নতির ইঙ্গিত রয়েছে। যারা নতুন চাকরির সন্ধানে রয়েছেন তারা পরিচিত কারো মাধ্যমে ভালো সুযোগের খবর পেতে পারেন। সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী থাকবেন, কারণ আজ আপনার যোগাযোগ দক্ষতা অন্যদের মুগ্ধ করতে পারে। ব্যবসায়ীদের জন্য আজ সম্ভাবনাময় দিন, বিশেষ করে পোশাক, প্রসাধনী, গয়না, শিল্প, ডিজাইন, অনলাইন ব্যবসা, শিক্ষা এবং পরামর্শমূলক কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভালো লাভ হতে পারে। পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হবে এবং নতুন গ্রাহকের সঙ্গে যোগাযোগ তৈরি হতে পারে। তবে বড় বিনিয়োগের আগে সব তথ্য যাচাই করবেন। অংশীদারিত্বের ব্যবসায় আর্থিক স্বচ্ছতা বজায় রাখা অত্যন্ত জরুরি। আজ লিখিত চুক্তি ছাড়া কোনো গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্ত নেবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি শুভ। আয়ের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। কোনো পুরনো পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনাও রয়েছে, তবে একই সঙ্গে কিছু অপ্রত্যাশিত ব্যয়ও হতে পারে। বাড়ির প্রয়োজনীয় জিনিস, চিকিৎসা, যানবাহনের রক্ষণাবেক্ষণ বা পরিবারের সদস্যদের জন্য অর্থ ব্যয় হতে পারে। এই ব্যয় নিয়ে উদ্বিগ্ন না হয়ে পরিকল্পিতভাবে অর্থ পরিচালনা করবেন। আজ সঞ্চয়ের একটি নতুন পরিকল্পনা শুরু করলে ভবিষ্যতে তার ভালো সুফল পাবেন। অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলা শ্রেয়। পারিবারিক জীবনে আজ সম্প্রীতির পরিবেশ বজায় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দীর্ঘদিনের কোনো ভুল বোঝাবুঝি মিটে যেতে পারে। বিশেষ করে ভাই, বোন বা আত্মীয়দের সঙ্গে সম্পর্কের উন্নতি হবে। প্রবীণ সদস্যদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন থাকবেন। তাদের পরামর্শ আজ আপনার জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সহায়ক হতে পারে। পরিবারের কোনো শুভ পরিকল্পনা যেমন বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা বা বিবাহ সংক্রান্ত আলোচনায় এগোতে পারে। দাম্পত্য জীবনে আজ পারিবারিক শ্রদ্ধা এবং বোঝাপড়া সম্পর্ককে আরও সুন্দর করে তুলবে। জীবন সঙ্গীর সঙ্গে ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। ছোটখাটো মতবিরোধ হলেও তা ধৈর্যের মাধ্যমে সহজেই সমাধান হবে। প্রেমের সম্পর্কে যারা রয়েছেন তাদের জন্য আজকের দিনটি আনন্দময়। প্রিয় মানুষের সঙ্গে সুন্দর সময় কাটানোর সুযোগ হতে পারে, তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সন্দেহ বা অহংকার এড়িয়ে চলবেন। আন্তরিকতা এবং বিশ্বাসী সম্পর্ককে দীর্ঘস্থায়ী করবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি অত্যন্ত শুভ। পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং কঠিন বিষয় সহজেই বুঝতে পারবেন। যারা উচ্চশিক্ষা, গবেষণা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা উল্লেখযোগ্য অগ্রগতি করতে পারবেন। শিক্ষকদের পরামর্শ মেনে চললে ভবিষ্যতে ভালো ফল পাওয়ার সম্ভাবনা আরও বাড়বে। আজ নতুন কিছু শেখার আগ্রহ বৃদ্ধি পাবে। স্বাস্থ্যের ক্ষেত্রে আজ সামান্য সতর্ক থাকা প্রয়োজন। অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তি, মাথা ব্যথা বা ঘাড়ে ব্যথা অনুভব করতে পারেন। দীর্ঘক্ষণ একটানা কাজ না করে মাঝে মধ্যে বিশ্রাম নিন। পর্যাপ্ত জলপান করুন। সময় মতো স্বাস্থ্যকর খাবার খান। বাইরের অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলবেন। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা পর্যাপ্ত ঘুম আপনার শরীর ও মনকে সতেজ রাখবে। আজ আপনার ব্যক্তিত্ব এবং কথাবার্তা অন্যদের আকর্ষণ করবে। সামাজিক বা পেশাগত ক্ষেত্রে নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে। তাদের মধ্যে কেউ ভবিষ্যতে আপনার কর্মজীবন বা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে সবাইকে সহজে বিশ্বাস করবেন না। ব্যক্তিগত পরিকল্পনা বা আর্থিক বিষয় গোপন রাখাই বুদ্ধিমানের কাজ হবে। গ্রহ নক্ষত্রের বর্তমান অবস্থান ইঙ্গিত করছে যে আজ জমি, বাড়ি, যানবাহন বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে আলোচনায় এগোতে পারেন। যারা নতুন বাড়ি কেনা বা সংস্কারের পরিকল্পনা করছেন তাদের জন্য তথ্য সংগ্রহের ভালো সময়। তবে কোনো আইনি নথিতে স্বাক্ষর করবার আগে সব তথ্য ভালোভাবে যাচাই করবেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া উপকারী হবে। বিদেশে পড়াশোনা, চাকরি বা ব্যবসার পরিকল্পনা যাদের রয়েছে তাদের জন্য ইতিবাচক খবর আসতে পারে। কোনো আবেদন, সাক্ষাৎকার বা গুরুত্বপূর্ণ যোগাযোগ
মনোযোগের উত্তর পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও কিছু বিলম্ব হতে পারে, তবুও হতাশ না হয়ে চেষ্টা চালিয়ে যান। ধৈর্যই আপনাকে সাফল্যের কাছাকাছি নিয়ে যাবে। সামাজিক জীবনে আজ আপনার সম্মান বৃদ্ধি পাবে। কোনো পারিবারিক অনুষ্ঠান, সামাজিক সভা, ধর্মীয় আয়োজনে অংশ নেওয়ার সুযোগ হতে পারে। সেখানে এমন একজনের সঙ্গে পরিচয় হতে পারে যিনি ভবিষ্যতে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তনের কারণ হবে। তাই নতুন সম্পর্ককে সম্মান করুন, বিনয়ী আচরণ বজায় রাখবেন। আধ্যাত্মিকভাবে আজকের দিনটি অত্যন্ত শুভ। সকালে বা সন্ধ্যায় মা লক্ষ্মী, শ্রী বিষ্ণু বা নিজের ইষ্ট দেবতার আরাধনা করলে মানসিক শান্তি বৃদ্ধি পাবে। কিছুক্ষণ ধ্যান করলে মনোযোগ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আরও উন্নত হবে। আজ ক্ষমতাশালী মনোভাব আপনাকে অনেক মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। আজকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। অতিরিক্ত আবেগ যেমন ক্ষতিকর, তেমনি অতিরিক্ত বাস্তবতাও সম্পর্ককে দূরে সরিয়ে দিতে পারে। তাই আজ এমনভাবে এগিয়ে চলুন যেখানে হৃদয় এবং যুক্তি দুটিকেই সমান গুরুত্ব দেওয়া হয়। অন্যের মতামতকে সম্মান করুন, নিজের সিদ্ধান্তে ধৈর্য বজায় রাখুন। বিকেলের পর কোনো সুখবর আপনার মন ভালো করে দিতে পারে। কর্মক্ষেত্রে প্রশংসা, ব্যবসায় নতুন অর্ডার, পড়াশোনায় অগ্রগতি অথবা পরিবারের কোনো আনন্দের সংবাদ আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। সন্ধ্যায় পরিবারের সঙ্গে সময় কাটালে সারাদিনের ক্লান্তি দূর হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। রাতের দিকে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা নিয়ে ভাবতে পারেন। সঞ্চয়, নতুন আয়ের উৎস, দক্ষতার উন্নয়ন, দীর্ঘমেয়াদী বিনিয়োগের বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনাও রয়েছে। আজ অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণ করতে পারলে আগামী দিনে আর্থিকভাবে আরও নিরাপদ অবস্থানে থাকতে পারবেন। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি, হালকা নীল, শুভ সংখ্যা 6, শুভ দিক পশ্চিম, শুভ রত্ন হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।